এই একটি শব্দ মানিব্যাগে লিখে রাখলেই জীবনে টাকা আসবে হু হু করে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে টাকা আকর্ষণের এমন একটি সহজ এবং সরল টোটকা জানবেন, যা করলে আপনি অতি সহজেই টাকাকে আকর্ষণ করতে পারবেন। বন্ধুরা, এই টোটকাটি অত্যন্ত চমৎকারী এবং কার্যকরী একটি টোটকা। এটি 100% পরীক্ষিত। শুধু বিশ্বাসের সঙ্গে একদিন এটি করে দেখুন, আপনার আর্থিক পরিস্থিতি বদল হবেই হবে। সঙ্গে থাকুন আমাদের। টোটকাটি ঠিক কিভাবে করতে হবে তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই উপায়টি করতে হলে আপনার প্রয়োজন হবে এক টুকরো বর্গাকার ছোট্ট সাদা কাগজ এবং লাল কালি। আপনাকে এই সাদা কাগজে লাল কালিতে একটি শব্দ লিখতে হবে। আপনাকে যে শব্দটি লিখতে হবে সেটি হলো শ্রীং বা শ্রীম। আপনারা শ্রীংও লিখতে পারেন, আবার শ্রীমও লিখতে পারেন, তবে যে কোনো একটি লিখবেন। বন্ধুরা, এই শ্রীং বা শ্রীম হল মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এটি অত্যন্ত প্রভাবশালী একটি মন্ত্র। আপনারা সেই সাদা কাগজে লাল কালিতে এটি লিখে আপনার দু হাতের তালুতে এই কাগজটি ধরবেন। আরও একটু স্পষ্টভাবে বলি, আপনারা কাগজটিকে বাম হাতের তালুতে নিয়ে ডান হাতে চেপে ধরবেন এবং চোখ বন্ধ করে 5 থেকে 10 মিনিটের মতো মনে মনে শ্রীম বা শ্রীং এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর আপনারা সেই কাগজটিকে আপনাদের মানিব্যাগে সযত্নে রেখে দেবেন। কাগজটিকে একটি মাত্র ফোল্ড করে রাখবেন। এই ফোল্ড করতে করতে ছোট্ট করে রাখবেন না, একবার একটি ফোল্ড করুন, তারপর সেটিকে মানিব্যাগে ঢুকিয়ে রাখুন। কাগজটিকে মানিব্যাগের এমন স্থানে রাখবেন যেখানে যেন সহজে তা ছিঁড়ে না যায়। আপনাকে এই উপায়টি মাত্র একদিন করতে হবে, রোজ রোজ এটি করবেন না। তবে কোনো কারণে যদি কাগজটি ছিঁড়ে যায়, তাহলে পুনরায় এই উপায়টি করবেন। দিনের যে কোনো সময় এটি আপনি করতে পারেন, তবে খুব ভালো হয় সন্ধ্যের পর যদি করেন। এটি বাড়ির যে কোনো স্থানে বসে আপনারা করতে পারেন। আপনারা চাইলে ঠাকুর ঘরেও করতে পারেন, আবার বেডরুমেও করতে পারেন। খুব ভালো হয় ঠাকুর ঘরে যদি মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে করতে পারেন। এটি বৃহস্পতিবার করতে পারলে খুব ভালো হয়, তবে সপ্তাহের যে কোনো দিন করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনাকে বিশেষ কিছু খেয়ালও কিন্তু রাখতে হবে, না হলে এই উপায়টি কিন্তু কাজ করবে না। যেমন বন্ধুরা, আপনারা যে মানিব্যাগটিতে কাগজটি লিখে রাখবেন, সেই মানিব্যাগটি যেন ছেঁড়া ফাটা না হয়। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা স্পষ্টভাবে বলে দিই, আপনারা এই উপায়টি করুন আর না করুন, কোনোভাবেই যেন আপনার মানিব্যাগ ছেঁড়া ফাটা না হয়। কারণ ছেঁড়া ফাটা মানিব্যাগে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং ছেঁড়া ফাটা মানিব্যাগ আপনার আর্থিক অবস্থা আরও খারাপ করে দেবে। সঙ্গে মানিব্যাগের টাকা যে রাখেন আপনারা, সেটি কিন্তু কোনোভাবেই অগোছালো অবস্থায় রাখবেন না। নোটগুলো বড় থেকে ছোট অবস্থায় সাজিয়ে রাখবেন। কয়েন এবং টাকা মানিব্যাগে একই স্থানে রাখবেন না। এছাড়াও মানিব্যাগে অনেকে একগুচ্ছ কাগজ রেখে দেন, অনেকে পুরনো বিল রেখে দেন। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলি ফেলে দিন। এছাড়াও মানিব্যাগে চাবি বা লোহার জিনিস রাখবেন না। বন্ধুরা, এই লোহা হলো অলক্ষ্মীর প্রতীক। আপনারা যদি মানিব্যাগে লোহার জিনিস রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে চিরতরে আপনার সংসার ত্যাগ করবেন। খুব প্রয়োজন না পড়লে আপনার মানিব্যাগে ওষুধ রাখবেন না।
ওষুধ অন্য কোথাও রাখুন। তবে আপনার পুরনো মানিব্যাগ কিন্তু ফেলে দেবেন না। আপনার পুরনো মানিব্যাগে একটি 1 টাকার কয়েন ভরে তা আপনার টাকা রাখার লকারে সযত্নে রেখে দিন। বন্ধুরা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে এই টোটকাটি কিন্তু একদমই কাজ করবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।